বাবা আর রবের মধ্যে বড়কে পাইলাম বড় রব। দ্বিতীয় সম্পর্ক, বাবা আর রবের মধ্যে আগেকে পাইলাম রব। 3 নাম্বার, বাবা আর রবের মধ্যে পরে শেষ ঠিকানা চিরস্থায়ীকে পাইলাম রব। সবকিছু যেহেতু রব, আমি কে? আমার কুলে কেন? এটাও তো একটা প্রশ্ন। আমি কে? সবকিছুই রব, আগেও রব, পরেও রব, বড়ও রব, সব রব। আমি কে? আমার কাছে, আমার কুলে আমার সন্তান কেন? আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, তোমার কুলে তোমার সন্তান হলো রবের পক্ষ থেকে আমানত। কি এটা? আমানত। আগেও রব, পরেও রব, সর্বদা রব। আমার কাছে যে মাঝখানের 50 বছর, 60 বছর, সর্বোচ্চ 100 বছর, এই সন্তানটা আমার কোলে 100 বছরের আমানত। যেহেতু মৌলিক সম্পর্ক রবের সাথে, আগের সম্পর্ক রবের সাথে, মৌলিক সম্পর্ক রবের সাথে, পরের সম্পর্ক রবের সাথে, অতএব তোমাকে আগে সন্তানকে রব চিনাইতে হবে। যদি তুমি রব চিনাইতে পারো, এই সন্তান কখনো তোমার অবাধ্যতা করতে পারে না। রব চিনাইতে হবে। আগে কি চিনাইতে হবে? রব চিনাইতে হবে। যেই মা বাবা তার সন্তানকে রব না চিনাবে, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবা সন্তানকে রব না চিনায়া যখন নিজের খেদমতের আশা করে, তখন আম গাছ লাগায়া কাঁঠালের আশা করে। আম গাছ লাগায়া কাঁঠালের আশা। রবকে না চিনায়া, রবের সম্পর্ক মৌলিক, সেই মৌলিক সম্পর্ক না চিনায়া লাফ দিয়ে আমি আমার খেদমত চাই, ওই মা বাবা খেদমত চাইতে চাইতে মুখে ফেনা তুলতে পারে। ওই মা বাবা মসজিদের ইমাম সাহেবকে দিয়া, খতিব সাহেবকে দিয়া গোটা জিন্দেগি দোয়া করাইতে পারে। ওই সন্তান কখনো মা বাবার সত্যিকার খাদেম হইতে পারে না। মূল চিনাইতে হবে। এজন্য একেবারে দিলের মধ্যে খোদাই করে লিখে ফেলতে পারেন, দিলের মধ্যে খোদাই করে নেন, কপালের মধ্যে সিট দিয়া খোদাই করে লেখেন, যতক্ষণ পর্যন্ত সন্তানকে, যেই সন্তানকে আল্লাহ না চিনাবো, যেই সন্তানকে আমি রবের মৌলিক পরিচয় না চিনাবো, যেই সন্তানকে আমি আল্লাহ তাআলার ইচ্ছার শিক্ষা না দেব, ওই সন্তান আমার না, ওই সন্তান আমার থাকবে না। আর যেই মা বাবা সন্তানকে আল্লাহ তাআলার পরিচয় চিনাবে, আল্লাহ তাআলার হাকিকত চিনাবে, আল্লাহ তাআলার ইচ্ছাকে চিনাবে, ওই সন্তান, ওই মা বাবার কতদিন পর্যন্ত? শুধু দুনিয়াতে না, মৃত্যু পর্যন্ত না, কবর পর্যন্ত না, পুলসিরাত পর্যন্ত না, হাসর পর্যন্ত না, মিজান পর্যন্ত না, ওই সন্তান এই মা বাবাকে হাতে ধরে জান্নাতুল ফিরদাউসে ঢুকায় দিবে। মুসলমানের সন্তান ইঞ্জিনিয়ার হবে, দরকার আছে না নাই? মুসলমানের সন্তান প্লেন বানাবে, দরকার আছে না নাই? মুসলমানের সন্তান ড্রোন বানাবে, দরকার আছে না নাই? মুসলমানের সন্তান ইসলামী শিক্ষায় শিক্ষিত হবে, দুনিয়াবী শিক্ষায় শিক্ষিত হবে, রাষ্ট্র পরিচালনা করবে, আল্লাহ তাআলার বিধান দুনিয়াতে কায়েম করবে, দরকার আছে না নাই? তাইলে তো হিসাব মিললো না। আমার সন্তানকে দিনী শিক্ষায় শিক্ষিত করলে আবার ইঞ্জিনিয়ার বানাবো কেমনে? আরে ভাই, আপনি বুঝেন নাই, আপনি বুঝেন নাই। আপনি মনে করতেছেন দিনী শিক্ষায় শিক্ষিত মানে বড় আলেম বানানো, দিনী শিক্ষায় শিক্ষিত মানে বড় হাফেজ বানানো। আরে এটা তো নূরুন আলা নূর। হাফেজ বানাইতে পারলে তো নূরুন আলা নূর, আলেম বানাইতে পারলে তো নূরুন আলা নূর। একজন হাফেজ, একজন হাফেজে কোরআন শুধু আপনাকে না, আপনার বিবিকে না, আপনার পরিবার থেকে অন্তত 10 জনকে নিয়ে জান্নাতে যাবে। এটা কার কথা? আল্লাহ তাআলা তার নবীকে দিয়ে আমাদেরকে সুসংবাদ দিয়েছেন। একজন আলেমে দ্বীন, সে অন্তত 100 জাহান্নামীকে বের করে করে আঙ্গুল দিয়া ইশারা করে জান্নাতে ঢুকায় দিবে। এটা তো নূরুন আলা নূর। বানাইতে পারলে তো আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। কিন্তু অন্তত নিজেকে বাঁচাইতে হইলে, নিজেকে মামলা থেকে খারেজ আনতে চাইলে, জামিন পাইতে চাইলে, সন্তানকে ইঞ্জিনিয়ার বানান সমস্যা নাই, ডাক্তার বানান সমস্যা নাই, এটা জরুরি। সন্তানকে বিজ্ঞানী বানান সমস্যা নাই, এটা জরুরি। আগে দ্বীনি শিক্ষায়, আগে মৌলিক শিক্ষায় শিক্ষিত বানায় পরে ডাক্তার বানাইতে হবে। আগে কোরআনের শিক্ষায় শিক্ষিত বানায় ইঞ্জিনিয়ার বানাইতে হবে। আগে কোরআনের শিক্ষায় শিক্ষিত বানায় তারপরে বিজ্ঞানী বানাইতে হবে। যদি করতে পারেন, আপনি কিয়ামতের দিন মামলা থেকে বাঁচবেন।